নতুন ঘরে শিফট হবার পর ভাবলাম কিছু ভালো করা যাক। অনেকটা ক্লান্ত লাগছে, সবাই মিলে অনেক পরিশ্রম করা হয়েছে, সেজন্য আমি নিজে রান্না করে মাকে ফ্রাইড রাইস, গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস করেছি আর পনির। তো মানে ফ্রাইড রাইসটা মোটামুটি আমি এখন বেশ কবারই করলাম, নাহলে আগে আমি বাসমতি রাইসের ফ্রাইড রাইসটাই বেশি করতাম। এখনও ক্লান্ত হয়েই আছি, ক্লান্তি যায়নি। এখন অনেক দিনের ধকল আছে, অনেক দিন ধরে আমরা ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিকে ট্রান্সফার করেছি, হেরে নিজেরাই করেছি যেহেতু সামনেই ছিল, তো তাতেও তো পরিশ্রম হয়েইছে। তারপরে এখন ঘর গোছাতে তো অনেকটা টাইম লাগবে, সেই ধীরে ধীরে সব করব। তো ভাবলাম খাওয়াটা কিছু ভালো করা যাক, কেন কি আগের দিন তো অনেকটা ব্যস্ততার মধ্যে গেছে, তো ভালো মতো কিছু খাইনি, হোটেল থেকে কোনোরকম নিয়ে খেয়েছিলাম। তো ফ্রাইড রাইসটা মোটামুটি হওয়ার দিকে, এবারে জলটা টেনে নিলেই ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। আর রুমের সব জিনিসগুলো এখন শুধু ফেলে ফেলে রাখা আছে, আস্তে আস্তে সব গোছাবো, কাপড়গুলো আলমারিতে ঢোকাবো, তারপরে জিনিসগুলো সব ঠিক ঠিক জায়গায় রাখবো, সব ধোয়াধুয়ি অনেক কিছু ব্যাপার আছে যেটা হয় আর কি রুম শিফট করলে। তো দাদা ছিল সাথে, তো দাদা মাকে রেখে চলে গেল। মা এখন কদিন থাকবে, তারপর মা আমার সাথে কিছুটা হেল্প করে দেবে, কেন কি আমাকে তো কাজে যেতে হবে। তার মধ্যে আমি সবটা তো করতে পারবো না, সেই জন্য মায়ের সাথে আমি ধীরে ধীরে করে নেবো। তো পনির আর ফ্রাইড রাইস রেডি, তো দেখুন কেমন হয়েছে। এরপর আজকে রান্নাটা আমিই করেছি, আর সেটা মাকে খাওয়াবো বলে। তো মা বললো তুই আগে খা, দেখ কেমন হয়েছে। তো আমার রান্না আমিই প্রথমে শুরু করলাম, তো দেখে তো মোটামুটি ভালোই লাগছে, খেতে তো আশা করি ভালোই হবে। আর আমার এই চালের ফ্রাইড রাইসটা খুব ভালোই লাগে, আর পনির তো বলারই নেই, পনির আমার খুবই ভালো লাগে। তো সব মিলিয়ে আমার আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো। আমার ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে সি ইউ নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টাটা।